আসসালামু আলাইকুম। মিজানুর রহমান আজারি হুজুরকে নিয়ে তো ভয়ে আছি। ভয়ে আছি ভাই, সত্যি। প্রচুর ভয়ে আছি। কিছু একটা ঘটলেও ঘটে যেতে পারে। বাংলাদেশকে নিয়ে তো ষড়যন্ত্র থেমে নাই। ষড়যন্ত্র আরো হইতে পারে। অলরেডি মিজানুর রহমান আজারি হুজুর একটা গ্রুপের কাছে খারাপ হয়ে গেছে। ওই যে একটা কথা বলার জন্য যে এক দল খেয়ে গেছে, আর এক দল খাওয়ার জন্য বসে আছে। এটার জন্য খারাপ হয়ে গেছে। কিন্তু ঘটনা কিন্তু আরেকটা আছে, যেটা হচ্ছে সব থেকে বড় ভয়। 2009 সালে শেখ হাসিনাকে স্বৈরাচার বানানো হয়েছিল কেন? ক্ষমতায় কেন বসানো হয়েছিল? 1 সাল থেকে 6 সালে বিএনপির সাথে জামাত জোট এসেছিল, ক্ষমতায় ছিল, আপনারা জানেন, রাষ্ট্র পরিচালনা করছে। তখন এই ইসলামিক কোন দল, রাজনৈতিক দল বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, এটা কিন্তু ইন্ডিয়া চায় নাই। আর এই ইস্যুটাই কিন্তু কাজে লাগাইছিল কে? ইন্ডিয়া পশ্চিমাদের কাছে বলছিল যে বাংলাদেশে মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠতেছে, জঙ্গি গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠতেছে। এটা কিন্তু বোঝানোর ট্রাই করছিল। আর এইটাই পশ্চিমারা গিলছিল, গিলার পরে কি করছিল? বাংলাদেশে শেখ হাসিনার বসাইছিল যে জঙ্গি নিধন করো। এখন মিজানুর রহমান আজারি হুজুর যে এত বড় বড় সভা সমাবেশ মানে মাহফিল গুলা করতেছে, এখানে ভয়ের কারণ হচ্ছে এই মাহফিলে অনেকে কালো পতাকা নিয়ে যাচ্ছে। আসলে আমরা আবেগী জাতি তো, কালো পতাকা কি এটা অনেকে জানি না। কালো পতাকা নিয়ে যাচ্ছি, কালো পতাকার মাঝে মানে কালেমা খচিত পতাকা নিয়ে যাচ্ছি। কিন্তু এই পতাকা কি এটা আমরা অনেকে জানি না। এই ইস্যুগুলাই কিন্তু কাজে লাগাবে। আমি বলতেছি দেখেন, যে এই ইস্যুগুলাই কাজে লাগাবে, যে বাংলাদেশের শেখ হাসিনা পালানোর পরে মূলত শেখ হাসিনার পতন ঘটাইছে জঙ্গিরা। এই জঙ্গি গোষ্ঠী আবার মাথা চাড়াতে উঠতেছে। এই মাহফিলে যত লোক হয়েছে এই সব লোকে চালাই দেবে জঙ্গি বলে, যে এরা আসলে জঙ্গি গোষ্ঠী, এরা জঙ্গি মাথা ছাড়াতে উঠতেছে। কারণ মিজানুর রহমান আজহারিকে দেশের দেশে ছিল না, দেশের বাইরে ছিল। সে দেশে হঠাৎ করে ঢুকলো, ঢুকে এত বড় বড় সভা মানে মাহফিল করতেছে, যেখানে সবাই কালো পতাকা নিয়ে যাচ্ছে। এটা কিন্তু ভয়ের, এটা কিন্তু ভয়ের। তো ভাই আমরা মাহফিলে যাব, মাহফিলে যাব, কিন্তু কালো পতাকা কি এটা আগে জানতে হবে। কালো পতাকা নিয়ে কেউ যাব না, কোনো জায়গায় না ভাই। কালো পতাকা বাংলাদেশে ওড়ানোর কোনো দরকার নাই, এটা মাথায় রাখতে হবে। কালো পতাকা ওড়ানোর কোনো দরকার নাই। কালো পতাকা ওড়াইলেই এরা জঙ্গি হিসেবে বাংলাদেশকে চিহ্নিত করবে, যে জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে বাংলাদেশে। কিন্তু আবার কোনো স্বৈরাচার আসবে না, এই গ্যারান্টি আমরা দিতে পারবো না। এটা মাথায় রাখবেন। স্বৈরাচার তো আর শেখ হাসিনা হয় নাই, শেখ হাসিনাকে বানানো হয়েছে। শেখ হাসিনাকে বানাইছিল কে? ইন্ডিয়া। সেটা সাহায্য নিয়েছিল কার? আমেরিকার। তো ইন ফিউচারে আমেরিকা যদি, ডোনাল্ড ট্রাম্প যদি বাংলাদেশে শেখ হাসিনার পাঠায়, কারো বাপের ক্ষমতা আছে শেখ হাসিনার কিছু করার? হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প যদি শেখ হাসিনার বলে জঙ্গি নিধন করো, কেউ কিছু করতে পারবেন না। যদি অন্য আরেক গোষ্ঠীকে বসায় দেয় ক্ষমতায়, ইন্ডিয়া প্ল্যান করে যে সে ক্ষমতায় আসবে, সে জঙ্গি নিধন করবে, কিচ্ছু করতে পারবেন না। বাংলার মানুষের কিন্তু মুক্তি হবে না। তো মিজানুর রহমান আজারি হুজুরকে নিয়ে এই ভয়ে আছে আমি। আজকে যে কালো পতাকা নিয়ে যাচ্ছেন না, এই কালো পতাকা ইস্যুটাকে সামনে নিয়ে আসবে। দেখতে থাকে, কথা উঠবে।